বিএনপির বিরুদ্ধে কী পরিমাণ মিডিয়া সন্ত্রাসী চলছে, হয়তো এই ভিডিওটা অনেকেই দেখছেন। এই ভিডিওটাও কিছু অনুমান করতে পারবেন এখান থেকেই। এই লোকের নাক ফাটাই দিছে ছাত্রদলের এক সভাপতি, কিন্তু নাক ফাটাইছে কী জন্য সেই কারণ কিন্তু এখানে নিউজে প্রথম পেজে বা হেডলাইনে উল্লেখ করে নাই। মানুষ প্রথম পেজের হেডলাইন না দেখেই মন্তব্য করা শুরু করে দিছে। মানে অবস্থাটা এমন যে আপনি ব্যাংকে টাকা রাখছেন, আপনি আপনার পাওনা টাকাও চাইতে পারবেন না ছাত্রদল করার কারণে জোর করে। এই ঘটনায় যে স্বাভাবিক কোনো মানুষের সাথে করতে, তাহলে কিন্তু এরকম হাইডি করে হেডলাইন হয়, নিউজ হতো না। একজন মানুষ সে ব্যাংকে টাকা রাখছে, বারবার চাইতেছে, সেই টাকাটা ব্যাংক কর্তৃপক্ষ দিতে ব্যর্থ হচ্ছে। সে ব্যাংক কর্তৃপক্ষ যদি দিতে ব্যর্থ হয়, সেখানে তো এই লোকটা উত্তেজিত হবে, এটাই স্বাভাবিক। সেটা আমি হই, আপনি হন, ছাত্রদল হোক আর অন্য লোক হোক, স্বাভাবিক লোক হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে কোনো লোক হোক, এখানে তার রাগ হওয়াটা স্বাভাবিক। এবং রাগের বশবর্তী হয়ে যখন একটা কথা কাটাকাটির পর্যায়ে চলে যায়, একটা ইনসিডেন্ট ঘটছে, এটা তো আহামরি কিছু না। কর্তৃপক্ষ টাকা দিতে পারবে না, তাহলে গ্রাহকের টাকা গ্রাহককে দিতে পারবে না, তাহলে কি তারা সিটারি বাটপারি ব্যবসা করার জন্য, টাকা পাচার করার জন্য ব্যাংক খুলে বসে আছে? তারা কেন গ্রাহকের টাকা দিতে পারবে না? গ্রাহকের টাকা তো ব্যাংকে রাখা, যাতে সে তার টাইমলি তার টাকাটা পায়। তার টাইমলি টাকাটা যদি না পায়, আমি বা আপনি যেই হই, আমি যদি আমার টাকাটা সময় মতো না পাই, তাহলে ব্যাংকে আমার বা আপনার টাকা রেখে লাভ কী? বা আমি আপনার কেন ব্যাংকে টাকা রাখতে যাব? ব্যাংকে টাকাটা তো মানুষ এই কারণেই রাখে, যাতে তার বিপদের মুহূর্তে বা তার যখন প্রয়োজন হয়, তখন যাতে ব্যাংক থেকে উঠায় নিয়ে সে সেই ব্যবসা বাণিজ্য করুক বা যে কাজ করুক, সেই কাজে যেন সেই টাকাটা ব্যয় করতে পারে।